কিয়ামতের বিষয়ে 4টি আকীদা। 1. সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে। বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা কাসাস 88। 2. ধ্বংসের পর আবার পুনরুত্থান হবে। অতঃপর কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। সূরা মুমিনুন 16। 3. পুনরুত্থানের পর হিসাব কিতাব হবে। নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব। সূরা গাসিয়া 25-26। 4. হিসাব কিতাব শেষে জান্নাত ও জাহান্নামের ফায়সালা। অতএব যারা হতভাগ্য তারা দোজখে যাবে, সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। সূরা হুদ 106। কিয়ামতের আলামত 3 প্রকার, যথা: 1. আলামাতে বাইদা, যা প্রকাশিত হয়ে গেছে। 2. আলামাতে মুতাওয়াসসিতা, যা কিছু প্রকাশিত হয়েছে কিন্তু শেষ হয়নি, আরও হবে। 3. আলামাতে করিবা, যা বড় আলামত, একের পর এক প্রকাশিত হয়ে দ্রুত কিয়ামত হয়ে যাবে। আলিশাহ লিয়াসরাতে 16। আলামাতে বাইদা। 1. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। বুখারী হাদিস নং 4936। 2. নবীজির মৃত্যু। 3. বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয়। 4. হযরত আউফ বিন মালিক রাহের অসুস্থ হয়ে শাহাদাত বরণ। ইবনে মাজাহ হাদিস নং 4042। 5. উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। বুখারী হাদিস নং 525। 6. উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। আল বিদায়াহ ওয়ান নিহায়া 7/192। 7. জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, হারাহের ঘটনা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। বুখারী হাদিস নং 7121। 8. তাতারি ফিতনা। বুখারী হাদিস নং 2928। 9. হেজাজ থেকে আগুন বের হওয়া। বুখারী হাদিস নং 7118। 11. রাফেজিদের উদ্ভব। মুসনাদে আহমদ হাদিস নং 808। আলামাতে মুতাওয়াসসিতা। 1. মূর্খতার সয়লাভ হবে। বুখারী হাদিস নং 81। 2. অশ্লীলতা ছড়িয়ে পড়বে। মুসনাদে আহমদ হাদিস নং 6872। 3. জারজ সন্তান বৃদ্ধি পাবে। মুসনাদে আহমদ হাদিস নং 26830। 4. সমকামিতা বৃদ্ধি পাবে। শুআবুল ঈমান লিল বাইহাকী হাদিস নং 5086। 5. সুদ ব্যাপক হয়ে যাবে। আলমু জামুল আওসাত লিতু তাবারানী হাদিস নং 7695। 6. মদ পান হতে থাকবে। সুনানে তিরমিজি হাদিস নং 2205। 7. আমানতের খিয়ানত হবে। সহিহ বুখারী হাদিস নং 6496। 8. হারামকে হালাল মনে করা হবে। সহিহ বুখারী হাদিস নং 5590। 9. বিদআত ছড়িয়ে পড়বে। আলমুজামুল কাবির লিত্তাবারানী হাদিস নং 10610। 10. কুরআনে কারিমের অপব্যাখ্যা করা হবে। মুসনাদে আহমদ হাদিস নং 17415। 11. তালাকের পরও স্বামী স্ত্রী একসাথে থাকবে। আলমুজামুল আওসাত হাদিস নং 4861। 12. ভূমিকম্প বেড়ে যাবে। সহিহ বুখারী হাদিস নং 1036। 13. খুনাখুনি বেড়ে যাবে। আলমুজামুল কাবির লিতুতবারানী হাদিস নং 14111। 3. আলামাতে করিবা, যা বড় আলামত, একের পর এক প্রকাশিত হয়ে দ্রুত কিয়ামত হয়ে যাবে। আল ইশাহুল লিয়াসরাতিস 16। কিয়ামতের সংঘটিত হওয়ার পূর্বে যে আলামতগুলো দৃশ্যমান হবে। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বড় ধরনের ধোঁয়া বের হবে। 2. দাজ্জালের আগমন ঘটবে। 3. সাফা মারওয়া পাহাড়ের মাঝখান থেকে একটা প্রাণী বের হবে। প্রাণীটি মানুষের সঙ্গে কথা বলবে। 4. সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5. ঈসা আলাইহিস সালাম এর আগমন ঘটবে। 6. ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। 7. পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প সংঘটিত হবে। 8. পশ্চিম দিকে একটা বড় ভূমিকম্প সংঘটিত হবে। 9. আরব উপদ্বীপে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হবে। 10. বিশাল আকৃতির একটা অগ্নিকাণ্ড বের হবে। এটা মানুষকে ঘিরে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত করাবে। মুসলিম শরীফ অধ্যায় কিতাবুল ফিতান। আল্লাহ আমাদেরকে সকল ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।